হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, লাল শাকের চচ্চড়ি। তাহলে দেখুন ভিডিওটা সম্পূর্ণ। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ মতো কালো সর্ষে নিলাম, আর 4-5টা মতো কাঁচা লঙ্কা নিলাম, নুন দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেল দিলে কী হয়, তেতোটা লাগে না। আর সামান্য জল দিয়ে দিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়েছে, আমি বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন, এটা পেস্ট করা হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কিছু বড়ি ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভেজে নেব। আর বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা 5 ফোড়ন। এবার আলুগুলো দিয়ে দিলাম আমি। এর পরপর আমি যা যা সবজি দেবো এর পরপর আমি দিয়ে দেবো। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে আলুটাকে একটু একটু সামান্য ভেজে নিতে হবে, একটু ভালো করে। তারপরে পরপর যা যা সবজি দেবো এবার দেবো পরপর। এবারে বিম দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেবো। আর কিছুটা বেগুন কেটে রেখেছিলাম, বেগুন আমি দিয়ে দিলাম। আমি চচ্চড়ি করছি তো, সেই জন্য আমি সবজিগুলো দিচ্ছি। আপনাদের পছন্দ মতো সবজি দেবেন। আমার পছন্দ মতো আমি সবজি দিয়েছি। এবার টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে কুমড়ো হলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে কুমড়োটা নেই বলে আমি কুমড়োটা দিইনি। এবার এগুলোকে একটু ঢেকে দিলাম। ঢাকাটা খুলে দেখছি কতটা হলো। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে কিছুটা আদা বাটা দিয়ে দিলাম আমি। আর যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষের কাঁচা লঙ্কার, সেটাও আমি দিয়ে দিলাম। একটু ঢেকে দিলাম। ঢাকতে ঢাকতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, খুব একটা জল লাগবে না। আর শাক দিলে তো আরও জল উঠবেই। ঢাকাটা আমি খুলে দিয়েছি, দিয়ে একবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি লাল শাকগুলো যে কেটে লাল শাকগুলো আমি এবার দিয়ে দিলাম। এবার সবজির সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নেবো আমি। আগুলো ঢেকে দিলাম। ঢেকে ঢেকে এটা হয়ে যাবে শাকটা। ঢাকাটা খুলে দেখছি, দেখুন কতটা জল উঠে গেছে। সবজি অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমার। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে অনেকটা। দেখুন শাক দেওয়াতে কতটা জল উঠে গেছে। এবার বড়িগুলো আমি দিয়ে দিলাম। আমার নুনটা একটু কম হয়েছিল, আমি নুনটা একটু দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দিলাম।
আর সব কিছুর মধ্যে যদি একটু চিনি দেওয়া হয় না, তরকারির টেস্টটা খুব ভালো হয়। আর বেশিরভাগ তরকারিতে একটু চিনি দিই, আর শাকে তো চিনি দিতেই হবে। একটু শুকনো শুকনো হয়ে গেলে, ব্যাস একটু শুকনো শুকনো হয়ে গেছে, এবার শাকটা আমি তুলে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম। আপনারা লাল শাকের এরকম চচ্চড়ি করে খাবেন, খুব ভালো লাগবে, গরম ভাতে খেতে খুব ভালো লাগবে, করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। নমস্কার।